আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো পালং শাক ও আলু দিয়ে মজাদার একটা পাকোড়া। এটা খুবই ক্রিসপি, টেস্টি, হেলদি। ছোট বড় সকলে এটা পছন্দ করে। ঘরে থাকা খুবই অল্প উপকরণ দিয়ে সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নিব। এই দেখুন আমি এটা খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নিব। আমি এটা বাটিতে পানি নিয়েছি, পানির মতো তুললাম। এটা এখন একেবারে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি কিছু পালং শাক নিয়েছি। এটা একদম মিহি করে কুচি করে নিব। এই যে দেখুন আমি পালং শাকটাকে ভালো করে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব, আমি যে আলুটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। বড় সাইজের একটা পেঁয়াজ আমি ভালো করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3টে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আমি এখানে কিছু আদা ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য একটু ধনিয়া গুঁড়া, একদম সামান্য একটু জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তিল, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলা, 3 চামচ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়া। আপনাদের কাছে চালের গুঁড়া না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখন আমি এটা হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এই যে দেখুন আমি হাত দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা রেস্টে রেখে দেবো 5 মিনিট। তাহলে আলু আর শাকের ভিতর যে পানিটা আছে সেটা বেরিয়ে আসবে। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন এটাতে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এখন আমি এগুলো ভেজে নেব। পাকোড়াগুলোকে ভেজে নেব, এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সব পাকোড়াগুলো দিয়ে দিব। আমার এক পাশটা ভাজা হয়ে গেছে। এখন আমি সব উল্টে দিব। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এক এক করে সব তুলে নিচ্ছি। এই যে দেখুন আমি গরম গরম সার্ভ করে নিয়েছি আমার মজাদার পালং শাক দিয়ে আলু পাকোড়া। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা দেখুন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সবাই আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।